আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন তার আপন কুদরতে, আপন ইচ্ছায়, একক শক্তিতে, এবং তিনি এই শক্তির মাঝে কারো সহযোগিতা নেননি, কারো সাহায্য নেননি। তবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে পরামর্শ নেননি, কিন্তু একটা প্রস্তাব পেশ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, এই ঘটনা আমরা সবাই জানি, যখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে জিন সৃষ্টি করেছিলেন, এবং তারা অনেক যুগের পর যুগ পৃথিবীতে ছিল। কিন্তু তাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর ইবাদত করার জন্য, তারা সেটা করেনি, বরং তারা ফিতনা, ফাসাদ, রক্তপাত করে শেষ করে দিয়েছে। আর ফেরেশতারা এই জিনিসটা তারা লক্ষ্য করছে। লক্ষ্য করার পর আল্লাহ তাআলা বললেন, ওয়াইয ক্বালা রাব্বুক লিল মালাইকা, যখন তোমার প্রতিপালক বললেন সকল ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে জাইলুন, সৃষ্টি করব, এটা নিশ্চিত। খলিফা, খলিফা মানে প্রতিনিধি। কি প্রতিনিধি? যে আল্লাহ তাআলার গুণাবলীর প্রতিনিধিত্ব করবে দুনিয়াতে, আল্লাহ তাআলার গুণাবলীর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ তাআলার কি গুণ? আল্লাহ তাআলার অনেক গুণ আছে, তার মধ্যে সব থেকে বড় গুণ হলো আল্লাহ তাআলার দয়া। সব থেকে বড় গুণ আল্লাহ তাআলার কি? দয়া। এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা 114টি সূরার মধ্যে একটা সূরার নামে রেখে দিয়েছেন সূরাতুর রহমান। রহমান মানে দয়া। তো পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করব, যেই প্রতিনিধি আমার প্রতিনিধিত্ব করবে, আল্লাহ তাআলার গুণের প্রতিনিধিত্ব করবে। তো আল্লাহ তাআলার গুণ হলো দয়া। দেখেন, আমরা সবাই কিন্তু প্রতিনিধিত্ব করি কিভাবে? আমরা এখানে যারা আছি, হয়তো আমরা বাবা, না হয় আমরা কেউ শ্বশুর আছি, কেউ ছেলে আছি, প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গা থেকে দয়া করতেছি। কিভাবে? আমরা যে ইনকাম করি, আমাদের ইনকামের সবটুকুন আমরা কি নিজেদের জন্য খরচ করি? না, কষ্ট করি আমরা, উপার্জন করি আমরা, কিন্তু এর একটা ভাগ আমরা আমাদের মা বাবাদেরকে দেই, একটা ভাগ আমরা স্ত্রী সন্তানের জন্য রাখি, একটা ভাগ গরিব মিসকিনের জন্য দেই, এবং একটা ভাগ আমরা মসজিদ, মাদ্রাসা এগুলাতে ব্যয় করি। আচ্ছা বলেন, উপার্জন করলেন আপনি, কষ্ট করলেন আপনি, আর আপনার উপার্জিত সম্পদ দিয়ে মানুষকে যে আপনি দিচ্ছেন, মা বাবা হোক অপরত, আপনি যে মানুষের উপর দয়া করতেছেন, এই দয়া কি আল্লাহ তাআলার দয়ার প্রতিনিধিত্ব করা না? এটাই আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি বানাবো। প্রতিনিধি বলতে এটা না যে প্রধানমন্ত্রী হবে, ইসলামী শরিয়া অনুযায়ী খেলাফত চলবে, এটাই প্রতিনিধি না। আল্লাহ তাআলা এইভাবে কোনো নির্দিষ্টভাবে বলেন নাই। কোরআনে কারিম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য সংরক্ষণ করে রেখেছেন। এটার মর্মার্থ, এটার ব্যাখ্যা, এটার আসল যেই পুঁজি, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন। এমনকি স্বয়ং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পর্যন্ত কোনো ব্যাখ্যা গ্রন্থ লিখে যান নাই। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানতেন, এই কুরআন 1400 বছর আগে যেই প্রেক্ষাপট ছিল, তখন কোনো বিমান ছিল না, তখন কোনো রকেট ছিল না, মোবাইল ছিল না, ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না। তখন যদি তাফসীর লেখা হইতো, ওইটা ওই যুগের জন্য বিশেষ ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লেখেন নাই। সেজন্য আলেম হইতে হয়, কোরআন পড়ে আলেম হইতে হয়, নাহলে কোরআনের ব্যাখ্যা নিজে বুঝবে না, মানুষকে বুঝাতে পারবে না। তাহলে একদিক থেকে আমরা সবাই কিন্তু কি করি? আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব পালন করি, অন্যের উপর দয়া দেখিয়ে। ঠিক না বেঠিক?
এটা আল্লাহ তাআলার দয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি খলিফা সৃষ্টি করব। এটা কিন্তু আল্লাহ তাআলা পরামর্শ চাননি, একটা পেশ করেছেন তাদের সামনে। আল্লাহ কি করবেন এই কথাটা পেশ করেছেন, তাদের কি অনুভূতি এই ব্যাপারে, তাদের কি বক্তব্য, তাদের কি কমেন্ট, এটা শোনার জন্য। আল্লাহ তাআলা তো আগে থেকে জানেন, তারপরেও শোনার জন্য, আমাদেরকে জানানোর জন্য যে আমাদের ব্যাপারে আমাদের সৃষ্টির আগেই ফেরেশতাদের ধারণা কি ছিল। সকল ফেরেশতা একসাথে উত্তর দিয়েছে কলু। এখানে কলু এটা এক বচন দ্বিবচন না, এটা বহু বচন। বহু বচন অর্থ হলো কোন ফেরেশতা বাদ যায়নি, সব ফেরেশতা একটা উত্তর দিয়েছে। সকল ফেরেশতা কাকে? আল্লাহ। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন, ইউফসিদু ফিহা, যারা ফিতনা ফাসাদ করবে, আপনার প্রতিনিধিত্ব তারা পালন করবে না, বরং ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা, দামুন রক্ত, আর দিমা এটা রক্তের বহু বচন, এবং রক্তপাত ঘটাবে, মানে একজনে আরেক শত শত মানুষকে খুন করবে। কেউ সরাসরি খুন করবে, কেউ খুনের আদেশ দিবে, কেউ খুন করার জন্য উদ্বুদ্ধ করবে, এক একজন এক একভাবে বিভিন্নভাবে ইঙ্গিত করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, আপনার প্রতিনিধিত্ব তারা পালন করবে না। ফেরেশতাদের ধারণা কিন্তু এটা ছিল আমাদের সৃষ্টির পূর্বেই, এমনকি আমাদের পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বেই ফেরেশতাদের ধারণা আমাদের উপর এটাই ছিল, এবং তারা এটা পেশ করছে। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই কমেন্টটা শোনার পর, এরপরে কমেন্ট তারা শেষ করে নেয়, আরো কিছু উল্লেখ করেছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আর আপনার সৃষ্টি করার আসল উদ্দেশ্য তো আপনার পবিত্রতা ঘোষণা করা এবং আপনার তাসবিহ পাঠ করা, আপনার গুণগান বর্ণনা করা, এটাই তো আপনার উদ্দেশ্য। এই কাজটা তো আমরা ভালো করে করি, কারণ ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাল্লাযীনা ইনদা রাব্বিক, যারা তোমার প্রতিপালকের কাছে আছে। কারা আছে? ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছেই আছে। তারা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে, বিল-লাইল রাতে, ওয়ান-নাহার দিনে, দিবারাতি সব সময় তারা আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। ওয়াহুম লা ইয়াসআমুন, কখনো তারা ক্লান্তি বোধ করে না, কখনো তারা বিরক্ত বোধ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিয়েছেন। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন ইউসাব্বিহুনা লাহু বিল-লাইল, তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে কখনো ক্লান্ত হয় না, এবং আল্লাহ তাআলা তাদেরকে যা বলেন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা বলেন তাই তারা পালন করে, কোনো আদেশ তারা অমান্য করে না। আবার বলেছেন ওয়া ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ দেন এটা অমান্য করে না, যেটা করতে বলেন সেটাই করে। তো ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেছেন। আবার অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যারা তোমার প্রতিপালকের কাছে আছে তারা কখনো তার ইবাদত করার জন্য নিজেকে অহংকার করে না, আল্লাহর ইবাদত করা থেকে নিজেকে সরিয়ে রাখে না, নিজেকে বড় মনে করে না। তাহলে ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার তারা 24 ঘন্টা তাসবিহ পাঠ করে এবং তারা আল্লাহ তাআলা আদেশ পালন করে, আল্লাহ তাআলার কোনো নিষেধ অমান্য করে না। আবার 24 ঘন্টা কখনো নিজেকে ক্লান্তি বোধ করে না, সর্বদা আল্লাহ তাআলা যা বলেন তার জন্য প্রস্তুত থাকেন। তাহলে আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে এটা বললেন। এখন তারা বলতেছে আল্লাহ এই কাজে তো আমরা ভালো পারদর্শী, আপনার তো এটাই উদ্দেশ্য, তাহলে শুধু ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এদেরকে কেন তৈরি করবেন? আল্লাহ কি উত্তরটা দিলেন?
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি জানি এমন বিষয় সম্পর্কে যা তোমরা জানো না। আমি এমন বিষয় সম্পর্কে জানি যা তোমরা জানো না। তো তারা জানা জিনিসটা উল্লেখ করছে যে তারা এটাই করছে। জিনরা যেহেতু এই কাজটা করছে, তাহলে পৃথিবীর মধ্যে মানুষ আসার পরও একই কাজ করবে, এটা তাদের ধারণা ছিল। এখন তারা তাদের এই কমেন্টটা উল্লেখ করলো, পেশ করার পর তাদের এই ধারণা যে বাতিল, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করলেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তাদের একটা ধারণা আছে, এখন এই ধারণা দূর করতে হবে। আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন। আল্লামা মানে শিখিয়ে দেওয়া। কে শিখিয়ে দিলেন? আল্লাহ। কাকে? আদম আলাইহিস সালাম। ওয়া আল্লামা আদামাল আসমা, আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? এখানে আল্লাহ বলছেন আল আসমা, ইসমুন এক বচন, ইসমানের বহু বচন মানে দ্বিবচন, আর আসমা বলা হয় বহু বচন। কি? ইসমুন মানে নাম। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর থেকে কিয়ামতের শেষ পর্যন্ত এই পৃথিবীতে মানুষ চলাচল করার ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় যত জিনিস আছে সব জিনিসের নাম কে জানেন? জানেন কি জানেন না? জানেন। আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলাকে কেউ জানিয়ে দেওয়ার মতো নাই। আল্লাহ তাআলা সব জানেন এবং তিনি কখনো ভুলে যান না। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর নাম শিখিয়ে দিলেন। এটা কিভাবে বুঝলাম? কারণ আল আসমা এর পরে কুল্লাহা শব্দ নিয়ে আসছে। আসমা মানে নাম সমূহ, এর পূর্বে আবার আলিফ লাম দুইটা শব্দ আসছে। আল আসমা মানে সমস্ত নাম, এরপরে আরেকটা শব্দ নিয়ে আসছে কুল্লাহা। কুল্লাহা যখন আসে তখন নামের ভিতরে যত ধরনের নাম হতে পারে, এই যে আজকের যুগে আধুনিক যুগে প্লেন, রকেট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এই যে এত আধুনিক ড্রোন, এত আধুনিক যন্ত্র বের হয়েছে, এগুলা মানুষ না জানলো, আজ থেকে 1400 বছর আগে মানুষ না জানলো, কে জানতেন? আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছে। এখন বলবেন কিভাবে আল্লাহ পারলেন? যেটা আমরা পারি না সেটা আল্লাহ পারেন, এর নামই তো খালেক, ঠিক না? কারণ আল্লাহ তাআলা যদি অক্ষম হতেন তাহলে তো এতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা যে কত ক্ষমতাবান, আর এই সৃষ্টি করা, জন্ম দেওয়া আর মৃত্যু দেওয়া, এই গুণটা তো আল্লাহ নিজের হাতে রেখেছে। এজন্য তো তিনি আল্লাহ, কারো হাতে দেন নাই। কিন্তু কাউকে যখন আল্লাহ তাআলা রাজত্ব দেন, যেমন নমরুদ পুরা পৃথিবী রাজত্ব করেছে, তার রাজত্বের ঠেলায় সে নিজেকে আল্লাহ বলে দাবি করছে এবং সে বলছে কি, আমি তো জীবন দেই, আমি মৃত্যু দিই, আনাল্লাযী উহয়ী ওয়া উমীত, আমি তো ওই সত্তা, আমি তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। মানে রাজত্বের মোহে তার বিবেক পর্যন্ত হারিয়ে গেছে। কিভাবে? সে প্রমাণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সবাই জানি, তারপরে এখানে প্রাসঙ্গিক বিষয় আমি আলোচনা করছি। সে প্রমাণ করতেছে, জেলখানা থেকে দুইজন ব্যক্তি নিয়ে আসছে, যার জন্য ফাঁসির রায় হয়ে গেছে, সে মরে যাবে, তার ফাঁসির রায়টা দূর করে দিল। আর যার ফাঁসির রায় নাই সে বাঁচবে, কিছুদিন পরে তার মামলা খারাজ হয়ে যাবে, সে বের হয়ে যাবে, তাকে ফাঁসি দিয়ে দিল। আর বলল, দেখো এ মরতো কিন্তু একে আমি বাঁচাই দিলাম, এ জীবন ধারণ করতো কিন্তু একে আমি মেরে ফেললাম। তো জীবন মৃত্যুর সংজ্ঞা কি এটা যেটা নমরুদ বলছে? বলেন এটা কি? না, এটা সবাই জানে। কিন্তু রাজত্বের মোহে, ক্ষমতার মোহে এবং অহংকারের কারণে তার সাধারণ কমন সেন্স যেটা, সেটাও সে কি করে ফেলছে? হারিয়ে ফেলছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আরো চালাক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন আল্লাহর পক্ষ থেকে, এক বিশেষ জ্ঞান, এটাকে বলা হয় বিশেষ জ্ঞান। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা নবীগণকে যে জ্ঞান দিয়েছেন, এখন তো নবী নেই, এখন নবীগণের ওয়ারিস আছেন,
তাদেরকেও আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, একে এইভাবে প্রশ্ন করলে হবে না, একে অন্যভাবে প্রশ্ন করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন পূর্ব থেকে সূর্যকে ওঠান, তো ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি আগামীকালকে সূর্যটা পশ্চিম দিক থেকে উদয়ন করবা। এখন দেখো, এই কথা বলার সাথে সাথেই ফাবহিতাল্লাযী কাফার, সে অবাক হয়ে গেছে, হতবুদ্ধ হয়ে গেছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আর এইটার জবাব দিতে পারেনি। এই হলো এই আসল জিনিসটা বুঝতে পারা। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিস শিখাইলেন, সবকিছু। সেখান থেকে আস্তে আস্তে আমরা আদমরা এক এক সময় এক এক জিনিস আবিষ্কার করতেছি। যেমন আজকে যে ফ্রিজ ছিল, এই ফ্রিজ আছে। আজ থেকে 1000 বছর আগে এই ফ্রিজ ছিল? তাহলে মানুষ যে আবিষ্কার করলো কোত্থেকে? কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ব থেকেই সবকিছুর নাম শিখিয়ে দিয়েছেন, কিন্তু এগুলা যুগ যুগ অনুযায়ী এক একটা জিনিস এক একটা সময় আবিষ্কার লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব জিনিস কার সৃষ্টি? শুধু তাই না, আজ থেকে কিয়ামত পর্যন্ত আরো যত যুগ চলে যাবে, আমরা থাকবো না, যত যুগ চলে যাবে আরো এমন কিছু আবিষ্কার আল্লাহ করবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুন নাহলে, ওয়ায়াখলুকু, তিনি সৃষ্টি করবেন, মা, আরো এমন কিছু, লা তাআলামুন, যেগুলোর অস্তিত্ব সম্পর্কে তোমরা আজ পর্যন্ত জানো না, তিনি সৃষ্টি করবেন। তাহলে যত আধুনিক জিনিস আছে সবগুলো কোরআনে আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর ওই যে ফেরেশতারা, তারা যে ভুল একটা কমেন্ট করছিল, আদম আলাইহিস সালামকে বললেন তুমি এই সব নামগুলো তাদের সামনে পেশ করো। আল্লাহ বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর সব জিনিসের অস্তিত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। আর আল্লাহ তাআলার কাছে এগুলো কাজ করতে 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের আগে হয়ে যায়। কিভাবে? আল্লাহ তাআলা সূরাতুন নাহলে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আমরুস সাআহ, দেখেন আল্লাহ ক্ষমতা কত বেশি। ওয়ামা আমরুস সাআহ, কিয়ামতের বিষয়টি এমন আল্লাহর কাছে, ইল্লা কালামহিল বাসর আও হুয়া আকরাব, পৃথিবীর মানুষের যে চোখের পলক আছে, আল্লাহ কিন্তু আমাদেরকে কোরআন বুঝিয়েছেন প্র্যাকটিক্যালি। পৃথিবীর সমস্ত মানুষের চোখ, লামহুল বাসর বলা হয় দৃষ্টি, এই যে চোখের পাতা, বাসর মানে দৃষ্টি, আর লামহুল মানে পাতা, পলক, চোখের পলক। চোখের পলক ফেলতে আমাদের কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ বলেন লামহুল বাসর। কিয়ামতের বিষয়টি আগে, এখন বুঝেন কিয়ামতের বিষয়টি কত কঠিন। সমগ্র পৃথিবীতে এখন কতগুলো বিল্ডিং আছে হিসাব আছে? কতগুলো মানুষ আছে হিসাব নেই। আল্লাহ কিয়ামতের বিষয়টা কেমন ঘটাবেন? সবকিছু ধ্বংস করে দিবেন, সমস্ত মানুষকে মৃত্যু দিবেন, আবার সব মানুষকে জীবিত করবেন, জীবিত করে এক মাঠে উপস্থিত করবেন। এটা হলো কিয়ামত। পৃথিবীর সমস্ত বিল্ডিং, আকাশ জমিন ধ্বংস করবেন, সব জীবিত মানুষকে মৃত্যু দিবেন, আবার সব আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সকল মানুষকে এক মাঠে উপস্থিত করবেন। এটার নাম হলো সাআহ, কিয়ামত। এই সব বিষয়টা আল্লাহ তাআলার কাছে বা আল্লাহ তাআলা করতে পারেন লামহুল বাসর, তোমাদের চোখের পলকের মতো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আও হুয়া আকরাব, শুধু চোখের পলকের মতোই না, বরং তার থেকেও, আকরব বলা হয় তার থেকেও অধিক নিকটবর্তী সময়ের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সকল মানুষকে ধ্বংস করে মৃত্যু দিয়ে আসমান জমিন সব শেষ করে দিয়ে আবার সবাইকে এক মাঠে উপস্থিত করতে পারেন আল্লাহ তাআলা চোখের পলক কিংবা চোখের পলকের থেকেও অধিক অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ক্ষমতা কত বেশি। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব জিনিসের উপর ক্ষমতাবান। এই জিনিসটা বোঝানোর পর আল্লাহ বলছেন, এখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে
যত নাম শিখিয়ে দিলেন সবগুলার এক একটা করে অস্তিত্ব ফেরেশতাদের সামনে রাখছেন। আচ্ছা বলেন, এই জিনিসগুলোর নাম ফেরেশতারা কি জানে? না। কে জানে? আদম আলাইহিস সালাম জানে, কারণ আদম আলাইহিস সালামকে কে শিখিয়েছেন? এখন আল্লাহ বললেন, ফাকালা, আল্লাহ বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা, তোমরা আমাকে বলো। নাবউন বলা হয় কোনো অজানা জিনিস সম্পর্কে ব্রেকিং নিউজ দেওয়া, নতুন জিনিস, নতুন খবর, এটাকে বলা হয় আম্বিউনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে এই যে জিনিস দেখতে পাচ্ছ, এই সব জিনিসের নাম আমাকে বলো। এর মধ্যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে মানুষের যত প্রয়োজনীয় সব জিনিস আছে। ইন কুনতুম সাদিকিন, তোমরা যে কমেন্টটা করলা, তোমরা আমি যে সৃষ্টি করব এই ব্যাপারে তোমাদের যেই ধারণা, এই ধারণায় যদি তোমরা সত্যবাদী হও, তোমাদের কথাই যদি সঠিক হয় যে এরা খালি ফিতনা ফাসাদই করবে, এরা শুধু রক্তপাতই করবে আর কিছু করবে না, এটা এই ধারণা তোমাদের যদি সত্যি হয়, তাহলে এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলো। তারা বলল, ফেরেশতারা সবাই বলল, সুবহানাক, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনোই জ্ঞান নেই। আপনি আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা শুধু সেটাই জানি। এটা বলে নিজের যে জ্ঞানহীনতা ছিল এই ব্যাপারে যে তাদের যে অজ্ঞতা, এটা তারা প্রকাশ করল। এরপরে আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আদম, এখন আদমকে বললেন, আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম, এই জিনিসগুলোর নাম তুমি তাদেরকে বলো তো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল ফেরেশতাদের সামনে এক একটা জিনিস উল্লেখ করে তার নাম কি, বৈশিষ্ট্য কি, সব কিছু ফেরেশতাদের সামনে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, আলাম্মা কুল্লাকুম, আমি কি তোমাদেরকে আগে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যত অদৃশ্য সবকিছু সম্পর্কে আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, আর আমি এটাও জানি তোমরা যা প্রকাশ করো আর তোমরা যা গোপন করো, এটাও আমরা জানি। ফেরেশতাদের উদ্দেশ্য ছিল যে আপনার ইবাদতে আমরা শ্রেষ্ঠ, কারণ আমরা আপনার নাফরমানি করি না, আমরা আপনার হুকুম অমান্য করি না, আমরা আপনার আদেশ পালন করি, আমরাই শ্রেষ্ঠ, আমাদের থেকে শ্রেষ্ঠ জাতি কেন আপনাকে বানাতে হবে, এটা তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ছিল এটা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কি করলেন? ইলমের প্রতিযোগিতা, এটাকে বলা হয় ইলমের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? ইলমের প্রতিযোগিতা। যখন ইলমের প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ হয়ে গেলেন ফেরেশতাদের সামনে, তো আল্লাহ তাআলা সবাইকে বললেন, উসজুদু লি আদম, তখন আমি সকল ফেরেশতাদেরকে বললাম, ওয়াইদ কুলনা লিল মালাইকা, সকল ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সিজদা এটা সম্মানের প্রতীক ছিল, মানে তোমরা তো পারলে না, প্রতিযোগিতায় সে ফার্স্ট হইল, তাকে তোমরা সম্মান জানাও, তাকে তোমরা সালাম জানাও, সিজদা দেওয়ার মাধ্যমে এটা তখন ছিল। এই কথা যখন বলছে তখন ফাসাজাদু, সকলেই সিজদা করলো, সকলেই সম্মান জানাইলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির আগেই বনি আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়েছেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞান হলো একমাত্র অস্ত্র, একমাত্র হাতিয়ার, যার মাধ্যমে যুগে যুগে মানুষ পরাধীনতা থেকে মুক্ত থাকতে পারে। ঠিক না বেঠিক? এই জ্ঞান একমাত্র মাধ্যম, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে সুখ কোনটা এটা বুঝতে পারে। এই জ্ঞানের মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে নিজের পথ খুঁজে নিতে পারে। কিন্তু আজকে আমরা দেখি কিসের জ্ঞানের পিছনে আমরা দৌড়াদৌড়ি করি, আমরা কিসের পিছনে প্রতিযোগিতা করি? আমরা এখন প্রতিযোগিতা করতেছি মালের পিছনে, সম্পদের পিছনে। সম্পদের পিছনে প্রতিযোগিতা করার ফলেই হচ্ছে, ফলাফলেই হচ্ছে
আমাদের অধপতন। কারণ যেই আদমকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ তাআলা সবকিছু পারেন, তো আল্লাহ ইচ্ছা করলে মালের মাধ্যমে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমতার মাধ্যমে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সৌন্দর্যের মাধ্যমে আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদম আলাইহিসসালামকে ঘর বাড়ি দিয়ে, জায়গা জমি দিয়ে শ্রেষ্ঠত্ব দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একটাও করেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র জ্ঞানকে নিলেন, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সকল মানুষের উপর, সকল ফেরেশতার উপর কি দিলেন? শ্রেষ্ঠত্ব দিলেন। এই জ্ঞান আমি যে বুঝাইতে চাইছিলাম, যে জ্ঞানটাই হলো আসল। কিন্তু আমরা জ্ঞানের পিছনে না পড়ে সম্পদের পিছনে, ক্ষমতার পিছনে, সব ক্ষণস্থায়ী। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা জিনিস বৃদ্ধি করার আবেদন করতে বলছেন, সেটা হলো জ্ঞান। ওকুর রব্বি জিদনি ইলমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হ্যাঁ নবী, আপনি শুধু দোয়া করুন, হ্যাঁ আমার প্রতিপালক, জিদনি ইলমা, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন, আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। জিদনি ইলমা এটা বলে নাই আপনি আমার সৌন্দর্য বাড়িয়ে দিন, ক্ষণস্থায়ী। আপনি আমার মাল বাড়িয়ে দিন, ক্ষণস্থায়ী। আপনি আমার স্ত্রী বাড়িয়ে দিন, ক্ষণস্থায়ী। আপনি আমার ঘর বাড়ি বাড়িয়ে দিন, ক্ষণস্থায়ী। আপনি আমার রাজত্ব বাড়িয়ে দিন, ক্ষণস্থায়ী। সব ক্ষণস্থায়ী, কিন্তু একমাত্র জ্ঞান যেটা স্থায়ী, যেই জ্ঞান অর্জন করার পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে বারজাকের জীবন কোটি কোটি বছর পর্যন্ত, আবার বারজাক থেকে রোজ হাসরে কোটি কোটি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেই জীবন। আবার এরপরে সরাসরি জান্নাত, যেই জান্নাত আমাদের আসল মাকসুদ, সেই মাকসাদে মানজিলে আমাদেরকে নিয়ে যাওয়ার একমাত্র সঙ্গী, সার্বক্ষণিক সর্বদা যে সঙ্গী, সেই সঙ্গীর নাম হলো জ্ঞান। এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি। এর মাধ্যমে জ্ঞানের শ্রেষ্ঠতা আমরা বুঝতে পারলাম। এরপরে আসেন, এরপরে ঘটনাটা কি হচ্ছে? সবাই সিজদা করলো, আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বলছেন। এখন আল্লাহ বলছেন ফেরেশতারা সকলে সিজদা করছে, কিন্তু একজন করে নাই, তার নাম কি? ইবলিস। আচ্ছা বলেন, ইবলিস এর ফেরেশতা ছিল নাকি জিন ছিল? আল্লাহ বলছেন কানা মিনাল জিন, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। তাহলে সিজদার মধ্যে আল্লাহ তো সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, তাহলে জিন কেন শামিল হয়ে গেল? কারণ জিন ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। কি ছিল? ফেরেশতাদেরকে জ্ঞান শিক্ষা দিত কে? ইবলিস। তাহলে আল্লাহ যদি বলেন ছাত্রদেরকে, মানে ছাত্র আর উস্তাদ, এদের হেড, এদের প্রধান যদি ছাত্রদেরকে নির্দেশ দেন, তাহলে এটা মতান্তরে কাকে নির্দেশ দেওয়া হয়? শিক্ষককে নির্দেশ দেওয়া হয়। সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসকেও আল্লাহ বলছেন, কারণ ইবলিসও তো পারে নাই। যখন আল্লাহ পেশ করলেন তখন সবাইকে বলছেন, ফেরেশতাও পারে নাই, ইবলিসও পারে নাই, কারণ ইবলিস তো ওইটাই জানে যেটা আল্লাহ শিখিয়েছেন। ফেরেশতা ইবলিস সিজদা যখন করলো না, তখন আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলেন, বললেন ইবলিস, দেখেন ইবলিস কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ ইবলিসকে সরাসরি বলতেছেন, মা মানাআক, তোমাকে কোন জিনিস নিষেধ করলো? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি আমার দুই হাত দিয়ে, দেখেন আমি আমার দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম তাকে সিজদা দিতে, তাকে সম্মান দিতে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? এখানে বোঝার বিষয় আছে। আল্লাহ দুই হাত দিয়ে কেন বলছেন? এই পৃথিবীতে আমরা বলি 18,000 মাখলুকাত আছে, বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, বেশিটাই বেশি নিশ্চিত। তো এই 18,000 মাখলুকাতের মধ্যে কারো ব্যাপারে আল্লাহ বলেন নাই আমি দুই হাতে সৃষ্টি করেছি। এমনকি ফেরেশতা ইবলিস কাউকে আল্লাহ দুই হাতে সৃষ্টি করেন। দুই হাতে সৃষ্টি করছেন একমাত্র আদম, বনি আদম। তো এই মানুষকে আল্লাহ কেন বলছেন এই দুই হাতের কথা? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে কাবীরি, তাফসিরে আশুরা, এইভাবে প্রায় 40 থেকে 42টা সমস্ত তাফসির, শ্রেষ্ঠ তাফসির এগুলা, সবগুলাতে আছে যে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য বলেছেন। কারণ হাত হলো সম্মানের প্রতীক। কাউকে আপনি হাত দিয়ে দিলেন, টাকা, এটা সম্মান বোঝায়। আর কাউকে যদি পা দিয়ে দেন, এটা কি সম্মান বুঝাবে? না। দিচ্ছেন কিন্তু আপনি টাকা, কিন্তু সম্মান বুঝাবে না। তো
আল্লাহ বললেন, আমি সম্মান করে যাকে বানিয়েছি তাকে তুমি কেন সিজদা দিলে না? তো সে উত্তরটা কি দি? উত্তর দেওয়ার আগে আল্লাহ বলছেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম, তুমি কি অহংকার প্রদর্শন করলে, নাকি তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত, নাকি তুমি অনেক বড় অহংকারীদের অন্তর্ভুক্ত? সে উত্তরটা কি দিল? উত্তর দিল, আল্লাহ আমি তাকে কেন সিজদা দিব, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। বলে নাউজুবিল্লাহ, আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন। দেখেন, সে আল্লাহকে বলতেছে অহংকার। আমি আগে বলছি যে রাজত্ব, মানুষের অহংকার, রাজত্বের যে মহত্ব মানুষকে বিবেকহীন করে ফেলে। আরেকটা হলো অহংকার, যে কোনো জিনিসে অহংকার হতে পারে। এই অহংকারও জ্ঞানের একটা অহংকার আছে। এই জ্ঞানের অহংকারও মানুষের বিবেককে কি করে ফেলে? হারিয়ে দেয়, মানুষের বিবেক দূর করে দেয়। তার ভিতরে ছিল জ্ঞানের অহংকার। এই জ্ঞানের অহংকার সে আল্লাহকে বলছে, আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন। তার মানে সে জানতো সে আগুনের তৈরি, আল্লাহ তাকে আগুন থেকে বানিয়েছেন। ও খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি থেকে। তার মানে এটাও সে জানতো মাটি থেকে আদম সৃষ্টি করছেন আল্লাহ। তাহলে এই জ্ঞানটা তার ছিল। আর এটাও তার ছিল যে আগুন উপরে থাকে, আগুন যখন জ্বালায় আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচে থাকে। তো উপরে যে জিনিসটা থাকে এই জিনিসটা বেশি শক্তিশালী হবে, এই জিনিসটা উপরে থাকবে। তা আমি উপরে থাকবো, আমি তাকে কেন সম্মান দিব? তাহলে এই জ্ঞানের অহংকারটা তাকে অন্ধ করে ফেলছে। কিভাবে? কারণ সে বলতেছে আপনি আমাকে সৃষ্টি করছেন, আবার তাকেও সৃষ্টি করছেন। তাহলে সৃষ্টিকর্তার সম্মান বেশি না যাকে সৃষ্টি করা হয়েছে তার সম্মান বেশি? বলেন, সৃষ্টিকর্তার সম্মান বেশি। সৃষ্টিকর্তা আদেশ দিলে যাকে সৃষ্টি করা হয়েছে সে মানবে, নাকি তার কথায় সৃষ্টিকর্তা চলবে? কে কার কথায় চলবে? সৃষ্টিকর্তা কথায় মাখলুক চলবে, ইবলিস চলবে। কিন্তু ইবলিসের ভিতরে জ্ঞানের অহংকার এতটা বেশি ছিল যে আল্লাহ তাকে সৃষ্টি করছে এই জ্ঞানটা তার আছে, আল্লাহ তাকে আগুন থেকে বানিয়েছে এই জ্ঞানটা আছে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা এই জ্ঞানটা তার আছে, এবং আল্লাহ আমার সৃষ্টিকর্তা। অতএব আমার সৃষ্টিকর্তা আমাকে যেটা করতে বলেন আমি সেটাই করব। আমার সৃষ্টিকর্তা আমাকে যেটা করতে বলেন সেটা আমি বুঝি বা না বুঝি, সেটা আমার ব্রেনে ধরুক বা না ধরুক, এটাই আমাকে মানতে হবে। এই জ্ঞানটা তার ছিল না। কেন? তার ভিতরে অহংকার ঢুকে গিয়েছিল, আর এই অহংকার তার বিবেককে কি করছে? নষ্ট করে দিয়েছে। তাহলে একটা হলো রাজত্বের মহত্ব, এটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। আর একটা হলো জ্ঞানের অহংকার, এটা মানুষের বিবেককে কি করে দেয়? নষ্ট করে দেয়। এরপরে দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ আর কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও এখান থেকে বের হও, এখানে থাকার উপযুক্ততা তোমার আর ভিতরে নেই, কারণ তুমি অহংকার করেছো। আর আমি এই বানানো জান্নাতে, আমার এত সুন্দর জান্নাতে কোনো অহংকারীকে, যে আমার কথা মানে না, তাকে আমি স্থান দিতে পারি না, তুমি এখান থেকে বের হও। এরপর সে কি বলছে জানেন? এরপরে যে ঘটনা বলছে এটা আরো ভয়ঙ্কর। দেখেন, বিবেক তো নষ্ট হয়ে গেল তার, আল্লাহর কথা সে মানলো না, আল্লাহর আদেশের সামনে সে যুক্তি প্রমাণ করল, যুক্তি পেশ করলো। তার অহংকার তার ব্রেনটাকে নষ্ট করে দিছে। আল্লাহর আদেশের সামনে সে যুক্তি পেশ করছে। 2 নাম্বার, তাকে যখন জান্নাত থেকে বের করে দিছে তখন সে বলছে রব্বি বিমা গুবাইতানি, হে আল্লাহ আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি তাকে পথভ্রষ্ট করছে? আল্লাহ কি তাকে কষ্টে ফেলেছে? না, কারণ সে আল্লাহর আদেশ মানে নাই, কিন্তু সে দোষটা দিচ্ছে আল্লাহকে। সে আল্লাহকে বলছে আল্লাহ আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, আপনি যে আমাকে দোষারোপ করলেন, এই কারণে আমি কি করব? লা আহতানিকান্না যুররিয়াতা, আমি তার বংশধরকে, এই আদমের যত বংশধর হবে দুনিয়াতে আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সবাইকে আমি হানাক করে দিব, জবাই করে দিব। সবার বংশকে আমি গোড়া থেকে বিচ্ছেদ করে দিব। আলাদা করে দেওয়াটাকে বলা হয় হানাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন, আবার জান্নাতে যাবেন, কিন্তু তার বংশধরকে আমি জান্নাতে আসতে দিব না, তার থেকে বিচ্ছিন্ন করে দিব। সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব, সবাইকে আমি জাহান্নাম থেকে সরিয়ে ফেলবো।
এই ওয়াদা সে আল্লাহর কাছে করছে। আবার কি বলছে, লা আহতানিকান্না, অবশ্যই অবশ্যই। তাহলে আগে তো আল্লাহর সামনে যুক্তি পেশ করলো, 2 নম্বরে আল্লাহকে দোষারোপ করলো, আবার 3 নম্বরে আল্লাহর সামনে সে বলতেছে অবশ্যই অবশ্যই তার বংশধরকে আমি তার সাথে শেষ করে দিব, দুশ্মনী করে তার বংশধরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা আকুদান্না লাহুম, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এজন্য আমি তাদের জন্য উট পেতে থাকবো। আমার 24 ঘন্টার মিশন একটাই, আমার 24 ঘন্টার ভিশন একটাই, আমি চতুর্দিক থেকে তাদেরকে আমি উট পেতে থাকবো ধোঁকা দেওয়ার জন্য। লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে আমি আসবো ধোঁকা নিয়ে, তাদের সামনে থেকে, ওয়ামিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকায় ফেলবো এবং আদম থেকে তাদেরকে বিচ্ছেদ ঘটিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ। এই বারবার আল্লাহর সামনে দেখেন একটার পর একটা অপরাধ আরো বেশি। তাহলে অহংকার তার জ্ঞান বিবেকটাকে কত নষ্ট করে ফেলছে। সে দোষারোপ করলো আল্লাহ। শুধু তাই না, এখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আপনি যে আমাকে আমার উপর তাকে সম্মান দিলেন, তো আমি আপনার সামনে যে ওয়াদা করলাম তাদের সবাইকে আমি জাহান্নামে নিয়ে যাব, পথভ্রষ্ট করে ফেলবো, এজন্য আমাকে কয়েকটা জিনিস দিতে হবে। দেখেন আল্লাহর আদেশ মানলো না, আল্লাহর সামনে অহংকার পেশ করলো, যুক্তি খাড়া করলো, আবার আল্লাহকে দোষারোপ করলো, আবার আল্লাহর সামনেই সে খুব খারাপ কাজ করার দুঃসাহস দেখালো। এরপর আল্লাহকে বলতেছে, আল্লাহ এই কাজটা করার জন্য আমার সময় লাগবে, আপনি যদি আমাকে মৃত্যু দিয়ে দেন তাহলে তো আমি পারবো না। দেখেন কত দুঃসাহস, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে তো আমি পারবো না, আপনি যদি নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমার হায়াত রাখেন তাহলে তো আমি এই পর্যন্ত ধোঁকা দিতে পারবো না, হবে না। আদমের শেষ সন্তান যেটা আসবে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিন, আনজিরনি, আপনি আমাকে সুযোগ দিন, ইলা ইয়াউমি ইউবাআসুন। কি বলছে দেখেন, ইলা ইয়াউমি ইউবাআসুন, বলেন এই শেষ সন্তান, ওই দিন পর্যন্ত আপনি আমাকে সুযোগ দেন যেই দিন সব মানুষকে মৃত্যু দিয়ে আবার পুনরায় জীবিত করা হবে, ওই দিন পর্যন্ত সুযোগ দেন। তার মানে সে কিয়ামতের মাঠ পর্যন্ত সে সমস্যা হয়েছে। আপনি আমাকে ওই দিন পর্যন্ত সুযোগ দেন যেই দিন তাদের সবাইকে মৃত্যু দিয়ে আবার জীবিত করা হবে, ওই দিন পর্যন্ত। আল্লাহ বলছেন না, ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমাকে আমি সুযোগ দিলাম ওই দিন পর্যন্ত না, তোমাকে আমি সুযোগ দিলাম পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত। তো আল্লাহর কাছে যুক্তি খাড়া করলো, আল্লাহকে দোষারোপ করলো, আবার আল্লাহর সামনেই খারাপ কাজ করার দুঃসাহস দেখাইলো, আবার আল্লাহর কাছ থেকে এই সব কাজ করার জন্য সময়ও চেয়ে নিল। আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে দিলাম। তাহলে এখন বলুন, যে আল্লাহ তাআলা শয়তানের এত খারাপ জিনিস দেখার পরও, শয়তানের আল্লাহর কাছ থেকে সুযোগ নেওয়ার পরও, যে আল্লাহ তাআলা ইবলিসকে সুযোগ দিতে পারেন, পক্ষান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, যখন ওই নিষিদ্ধ ফলটা খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পর তাদের অপরাধটা বুঝ হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেয়, জান্নাত থেকে বের করে দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কি কাজটা করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের অপরাধটাকে পেশ করছে, আল্লাহকে দোষারোপ করে নেই। রব্বানা যালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের উপর, আপনার কোনো দোষ নাই, আমরা আমাদের দোষ, আমরাই নিজেদের উপর অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধটা আমাদের হয়েছে। এরপর কি বলছে, ওয়া ইল্লাম তাগফির লানা, 2 নাম্বার, হে আল্লাহ আপনি যদি এখন ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আবার ক্ষমা না করেন, আবার আমাদের উপর যদি দয়া না করেন, তার মানে ক্ষমাও আপনাকে করতে হবে, দয়াও করতে হবে। যদি না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। তাহলে একদিকে শয়তানের খারাপ কাজগুলো আল্লাহ উল্লেখ করলেন, শয়তান আল্লাহর হুকুম মানলো না, আল্লাহকে দোষারোপ করলো, আবার দুঃসাহস দেখাইলো খারাপ কাজের উপর, আল্লাহর কাছ থেকে সময় চেয়ে নিল। অপরদিকে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আল্লাহ প্রদত্ত জ্ঞান কি করে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন। এই কিছু কালিমার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, নিজেকে দোষারোপ করলেন, আল্লাহর সামনে নিজেকে সোপর্দ করে দিলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই হলো আদম আর শয়তানের জ্ঞান, পার্থক্য আল্লাহ তাআলা স্পষ্ট করে তুলে ধরেছেন। তাহলে পৃথিবীতে আমরা যাই করি না কেন, অন্তত শয়তানের জন্য আনুগত্য না করি। যাই করি না কেন, কার আনুগত্য না করি? শয়তান। শয়তানের আনুগত্য করা মানে যেই শয়তান, যেই মানুষটা আমার মা বাবাকে গালিগালাজ করলো, আমার মা বাবাকে যেই মানুষটা হত্যা করলো, যেই আমার মা বাবাকে যেই মানুষটা ঘর থেকে বের করে দিল, শয়তানের আনুগত্য করা মানে হচ্ছে ওই লোকটাকে আমি বাড়িতে আপ্যায়ন করে তাকে আমি সম্মানের সহিত বসিয়ে খানা খাওয়াচ্ছি। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? যেই ইবলিস আমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, যে ইবলিস আমাদেরকে কষ্টে ফেলেছে, সেই ইবলিসের আনুগত্য করা মানে হলো আমার মা বাবাকে যে হত্যা করেছে তাকে দাওয়াত দিয়ে তাকে বিরিয়ানি পোলাও খাওয়া। তাই এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে কোরআনের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের জ্ঞানটা রেখেছেন, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা শের বলেছেন, চুশমা আসবায়ে ইলমে বায়দ গুদাখ কেবে ইলমে নাতওয়া খুদারা শিনাখ। ইলমের জন্য মোমবাতির মতো গলে যেতে হবে। চুশমা আসবায়ে ইলম, ইলমের জন্য মোমবাতির মতো গুদাখ গলে যাও। যখন মোমবাতি কিন্তু জ্বলে মানুষকে আলোকিত করে, আর নিজে কি হয়ে যায়? নিজে গলে যায়। মানুষকে উপকৃত করে, নিজে গলে যায়, নিজে শেষ হয়ে যাচ্ছে। শেখ সাদী বলছেন যে তুমি মানুষকে উপকার করতে চাইলে, মানুষকে আলোর পথ দেখাইতে হইলে তোমাকে এলেমের জন্য কষ্ট করতে হবে মোমবাতির মতো। কারণ কেবে ইলম নাতুয়া খোদারা শিনাখ, কারণ এলেম ছাড়া আল্লাহকে কখনোই চিনা সম্ভব না। এজন্য এলেমের জন্য আমাদের এই কষ্টটা করতেই হবে। এজন্য লেখাপড়া শেষ নেই। লেখাপড়া আমরা যখনই শেষ করি আমরা মনে করি বাস আমরা লেখাপড়া শেষ করতে ফারাক হয়ে গেছি। না, লেখাপড়া আমাদের শেষ হয় নাই। এজন্য আসল এলেম হলো কোরআনের এলেম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের মর্ম, এই কোরআনের গভীর জ্ঞান, গভীর বুঝ অর্জন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।